আসসালামু আলাইকুম। আমি হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের বার্ষিক পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। গাণিতিকভাবে তৈরি কৃত্রিম নিউরন হলো পারসেপট্রন, জিনোম, ডিপ লার্নিং অর এআই। গাণিতিকভাবে তৈরি কৃত্রিম নিউরনকে বলা হয় কি? পারসেপট্রন। ওকে, এটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, টেলিমেডিসিন সেবার ওয়েবসাইট হলো টেলিডক, এমডি লাইভ, ম্যাভিন ক্লিনিক। অ্যান্সার হচ্ছে সবগুলি তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তুমি এই তিনটা ওয়েবসাইটেরই সহায়তা নিতে পারো টেলিমেডিসিন সেবার জন্য। তারপর দেখো রোবটের কয়টি বিশেষত্ব রয়েছে। রোবটের অবশ্যই তিনটা স্পেশাল বিশেষত্ব রয়েছে। এগুলো সবগুলো হচ্ছে বোর্ড বইয়ের এমসিকিউ। তুমি যদি এগুলো অ্যান্সার ভালো করে করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বোর্ড বই পড়তে হবে। তারপর দেখো 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ভিআর সিমুলেশনের মাধ্যমে সম্ভব। ভিআর সিমুলেশনের মাধ্যমে কি সম্ভব? দেখো ফলাফল বিশ্লেষণ, আণবিক গঠন, ডিএনএ গঠন। সবগুলোই তার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে সবগুলো হচ্ছে কি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো টেলিগ্রাফি ও সাধারণ মেসেজে ব্যবহার করা হয় ন্যারোব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, ইন্টারনেট। অবশ্যই আমরা জানি টেলিগ্রাফি এবং সাধারণ মেসেজের জন্য ব্যবহার করা হয় কি? ন্যারোব্যান্ড। তারপর দেখো এআই এর ক্ষেত্র হলো, এআই কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? মেশিন লার্নিং অবশ্যই, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন অবশ্যই, তারপর হচ্ছে কি স্পিচ প্রসেসিং। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কিবোর্ড ও মাউস কোন মোডে ডেটা ট্রান্সফার করে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স নাকি মাল্টিকাস্ট? কিবোর্ড থেকে সবসময় কম্পিউটারে সিমপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান হয়। ওকে, সো এগুলো হচ্ছে মোড টপিকটা ভালো করে পড়লেই তুমি পাবা, বোর্ড বই সুন্দর করে এগুলো উল্লেখ করা আছে। তারপর দেখো এনএলপি, কপিলট, গুগল বার্ড, সবগুলি তার কারেক্ট অ্যান্সার। এই চ্যাট জিপিটি হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ জড়িত। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই, তারপর হচ্ছে কপিলট হচ্ছে কি মাইক্রোসফটের কপিলট, আর গুগল বার্ড হচ্ছে কার? গুগলের। এগুলো বোর্ড বইয়ের প্রশ্ন, তো পরীক্ষায় কিন্তু শুধুমাত্র বার্ড শব্দটাও থাকতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোন তার 10 বেস 2 নামে পরিচিত? আমরা জানি তার হচ্ছে কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে থিননেট, একটা কি থিকনেট। থিননেট তারকে বলা হয় 10 বেস 2 এবং থিকনেট তারকে বলা হবে 10 বেস 5। এখান হতে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছিল এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। ওকে, তারপর দেখো ডব্লিউ কমা আর এ টি, তারপর 4K কোন প্রজন্মের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে 5G এর বৈশিষ্ট্য। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো ক্লাউডের সুবিধা হচ্ছে রিসোর্স ফ্লেক্সিবিলিটি বা স্কেলেবিলিটি, মানে রিসোর্স খুব অ্যাভেলেবেল থাকতে হবে। অন ডিমান্ড, অবশ্যই অন ডিমান্ড, যখন চাহিদা মাত্র এটা পাইতে হবে। তারপর হচ্ছে পে অ্যাজ ইউগো, যতটুকু ইউজ করবে তার জন্য সে ততটুকু পে করবে। এই তিনটে হচ্ছে আসলে ক্লাউডের বৈশিষ্ট্য বা ক্লাউডের সুবিধা, তার মানে কি এটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো উদ্দীপকটি লক্ষ্য করো এবং 12 এবং 13 নং প্রশ্নের উত্তর দাও। এই টাইপের কোয়েশ্চেন বোর্ড পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় এটাই প্রশ্ন অহরহ আসে। দেখো কি বলা আছে, দেখো কি বলা আছে যে এটা একটা সার্কিট দেওয়া আছে। তাহলে প্রথমত হচ্ছে আমরা এটার ওয়ের মানটা বের করার চেষ্টা করি। বলা আছে উদ্দীপকে ওয়ের মান কত। দেখো এইটা হচ্ছে একটা ন্যান গেট দিয়ে নট গেটের মতো বিহেভ করবো, অর্থাৎ এখানে দাঁড়াবে কি স্যার? এখানে দাঁড়াবে হচ্ছে পি নট, আর এখান থেকে আসতেছে এটা কিউ, তার মানে হচ্ছে কি স্যার কিউ নট। তার মানে এখানে দাঁড়াচ্ছে পি নট প্লাস কিউ নট হোল নট। ওকে, এটা হচ্ছে এটার ফাংশন। আর এদিক দিয়ে কে আসতেছে? এটা হচ্ছে এটা নর গেট, তার মানে এখানে দাঁড়াচ্ছে স্যার পি প্লাস কিউ হোল নট। আর ফাইনাল অ্যান্সারটা দাঁড়াচ্ছে আমাদের কি? দেখো ফাইনালি হচ্ছে এই দুটাকে যোগ করব এবং কি করব একটা নট দিব। তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে পি নট প্লাস কিউ নট হোল নট প্লাস পি প্লাস কিউ হোল নট এবং কি উপরে আরেকটা হোল নট হবে, রাইট? এটা হচ্ছে আমাদের ফাইনাল ফাংশন। বাট এখানে অপশনে এই টাইপ কিছু উল্লেখ করা নাই, তার মানে হচ্ছে আমাদের এটা ভাঙতে হবে। আমরা যদি এটাকে ভাঙি, এবার দেখো মানে সিম্পলিফাই করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে আমরা সরল করলে কী দাঁড়াচ্ছি দেখো, আমরা সবার উপরে যে নটটা আছে এটাকে ভাঙি, তাহলে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে স্যার পি নট প্লাস কিউ নট, এইটা হবে, অর্থাৎ এটার উপর কী হবে? ডাবল নট হবে। আমি ডাবল নট দিচ্ছি না। তারপর হচ্ছে কি পি প্লাস কিউ। দেখো অর্থাৎ আমরা পাচ্ছি হলো, আমি যদি এইদিকে করি তাহলে দেখো আমরা লিখতে পারি যে স্যার পি নট প্লাস কিউ নট হোল নট ইন্টু পি প্লাস কিউ ডাবল নট। ওকে, এটা দাঁড়াচ্ছে। সো এইটা হচ্ছে যখন আমরা এই লাইনটাকে ভাঙবো, তাই না? তারপর দেখো আমরা এটা সমান কি লিখতে পারি? আমরা এটা সমান লিখতে পারি স্যার পি নট প্লাস কিউ নট, এটার সাথে ইন্টু হবে কার? এটার সাথে ইন্টু হবে জাস্ট পি প্লাস
কিউ এর। এখন দেখো কেন স্যার, কারণ এক্স ডাবল নট ইকুয়াল এক্স, দ্যাটস হয়। তারপর দেখো পি নট দিয়ে আমরা এই দুটোকে গুণ দিব, তাহলে কি আসতেছে, এটা দিলে গুণ দিলে আসতেছে স্যার পি নট পি প্লাস পি নট কিউ প্লাস প্লাস দিয়ে হচ্ছে এবার কিউ দিয়ে গুণ দিব, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে স্যার পি কিউ নট প্লাস কিউ কিউ নট, এবং এইটা কি হয়ে যাবে স্যার, এটা হবে স্যার 0, এবং এইটাও কি হয়ে যাচ্ছে স্যার 0, কারণ আমরা জানি এক্স ইন্টু এক্স নট ইকুয়াল কি 0, তাহলে থাকতেছে কি দেখো, থাকতেছে হচ্ছে পি কিউ নট প্লাস পি নট কিউ, অর্থাৎ থাকতেছে হচ্ছে এইটা স্যার, এই যে পি কিউ নট প্লাস পি নট কিউ, এইটা আবার কার ফাংশন, এইটা হচ্ছে পি এক্সক্লুসিভ কিউ এর ফাংশন, তার মানে অ্যান্সার হচ্ছে কি স্যার 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো যে উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইকুয়াল 0 হবে যখন এখানে 4টা অপশন দেওয়া আছে, তোমার কাজ হবে এই 4টা অপশনেরই মানগুলো রিপ্লেস করে দেখতে হবে কি হয়। তার মানে আমরা যদি এইখানে ন্যান্ড গেট বসাই, ধরো আমরা এখানে ন্যান্ড গেট বসাবো, হ্যাঁ এখানে ন্যান্ড গেট বসালে স্যার কি হবে, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যদি এইখানে ন্যান্ড গেট রিপ্লেস করি, এখানে ন্যান্ড গেট বসাবো, আগে ছিল নর গেট, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এটা যদি রিপ্লেস করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে দেখো আমরা এই সাইড থেকে পাচ্ছি হচ্ছে পি নট প্লাস এই জায়গায় আমাদের এখন হয়ে যাবে ইনটু কিউ নট হোল নট। ভালো করে দেখো, আগে ছিল এখানে এইটা, আগে ছিল এইটা যখন নর গেট ছিল, এখন আমরা কি ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করতেছি 3 নং গেটে, তাহলে আমরা পাচ্ছি এটা প্লাস বাকি যা ছিল সব ঠিকঠাক থাকছে, অর্থাৎ কি পি প্লাস কিউ হোল নট এবং এখানে কি আরেকটা হোল নট, অর্থাৎ স্যার দেখো এই মানটা এটা হুবহু এখানে থাকতেছে, কারণ এখানে কোনো ধরনের চেঞ্জ এই আমরা করতেছি হচ্ছে এইটা, আমরা আসলে এইটা ট্রায়াল দিচ্ছি স্যার, হ্যাঁ 3 নং গেটে ন্যান্ড গেট আমরা রিপ্লেস করে দেখব মানটা মিলে কিনা, তুমি এভাবে সবগুলোই ট্রায়াল দিতে হবে, তবে তুমি এটার অ্যান্সার পাবা। সো এইটা হচ্ছে হার্ড লেভেল ইকুয়েশন, প্রত্যেক বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন সহজ করা হবে না, কয়েকটা এমন ভাবতে হবে এবং সময় বেশি লাগবে, আবার এমনও প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো তুমি 5 সেকেন্ডেই অ্যান্সার করতে পারবা। দেখো তাহলে এটাকে তাহলে আমরা কী করতে, উপরটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে স্যার দেখো আমরা পাচ্ছি পি নট ইন্টু কিউ নট ডাবল নট ইন্টু এখানে পাচ্ছি স্যার পি প্লাস কিউ ডাবল নট, ওকে, এবং এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে স্যার পি কিউ মানে পি নট কিউ নট ইন্টু কি স্যার পি প্লাস কিউ, এবং আমরা যদি গুণ দিই এটা সমান আমরা পাচ্ছি হচ্ছে স্যার পি নট কিউ নট পি প্লাস পি নট কিউ নট কিউ, তার মানে দেখো এই যে কিউ নট 0 হয়ে গেল, আর এদিকে পি নট কি 0 হয়ে গেল, তার মানে অ্যান্সার আছে কি 0, তাহলে এইটার জন্য এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। ধরো আমি যদি এটা কারেক্ট অ্যান্সার না হতো তাহলে কি করতে হতো স্যার, অন্য আরেকটা মান রিপ্লেস করে তোমাকে বারবার চেষ্টা করতে হতো। যদি এই টাইপের কোয়েশ্চেন আসে তোমরা কি করবে, এভাবে প্রত্যেকটা ধরে ধরে চেষ্টা করবে, ওকে। এমন প্রশ্ন সর্বোচ্চ একটাই থাকবে পরীক্ষায়। তারপর দেখো নন পজিশনাল সংখ্যা কোনটি, যেমন দেখো আমরা আগের প্রশ্নের সময় বেশি লাগছে, আর এইটা দেখো নন পজিশনাল সংখ্যা কোনটি, এটা সর্বোচ্চ 5 সেকেন্ড লাগার কথা, এখানে নন পজিশনাল সংখ্যা হচ্ছে এই ভি, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তারপর দেখো 25 10 ডেসিমালে আছে, এর একের পরিপূরক কত, সো এইগুলো তো খুবই ইজি কোয়েশ্চেন, তাহলে কি করবা তুমি প্রথমে এটাকে 1 2 4 8 16 এর আগে বাইনারি মানটা বের করো, এখানে যেহেতু সবগুলো 8 বিটে উল্লেখ করা তার মানে তোমাকে এটাকে 8 বিটে বাইনারি মান বের করতে হবে, তাহলে দেখো 25, তাহলে এই 16 আর 8 কত আসে 24, 24 আর কত 25, অর্থাৎ 1 1 0 0 1, তাহলে কয়টা হলো স্যার 5টা, আর সামনে আমার কয়টা দিতে হবে আরও 3টা, তাহলে কয়টা হলো 8 বিট হলো, এবার তুমি 1 করো, তাহলে কি জাস্ট অ্যান্সার শেষ, উল্টায় দাও, 0গুলোকে 1 করে দাও, 1গুলোকে 0 করে দাও, তাহলে দাঁড়াচ্ছে কি স্যার, তাহলে দাঁড়াচ্ছে হলো 111 00 11 0, 111 00 11 0, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। পরীক্ষা হলে এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে আসলে জাস্ট প্র্যাকটিস মানে তুমি যদি সরাসরি ভাবো কমন পড়বে না, এগুলো যে কোনো মান থাকবে, তুমি জাস্ট ওয়ান্স টুজ মেথডটা জানা থাকতে হবে। আরেকটা কোয়েশ্চেন দেখো, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট, আমরা জানি নট গেট ইনভার্টার হিসেবে কাজ করে, সো এই টাইপের কোয়েশ্চেন কত সহজ, সিমিলারলি এই টাইপের কোয়েশ্চেনও পরীক্ষায় আসবে, ওকে, বরাবর বোর্ড পরীক্ষা এই টাইপের কোয়েশ্চেনও আসে। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, আরেকটা প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকটি লক্ষ্য করো এবং 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। দেখো কি আছে, একটা লজিক সার্কিট দেওয়া আছে, তুমি একটা ফাংশন বের করো, এটা দেওয়া আছে স্যার যেহেতু এটা ন্যান্ড গেট তার মানে হবে কি এ বি হোল নট, আর এখানে আসছে কি দেখো এটা হচ্ছে স্যার এ নট, আর এটা হচ্ছে কি স্যার বি নট, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ নট বি নট হোল নট, ওকে, আর এদিক দিয়ে আসতেছে কি এ বি
হোল নট, অর্থাৎ আমাদের ফাইনাল ফাংশনটা হচ্ছে এমন এ বি হোল নট, আবার কি এটা নেন কি এটা হচ্ছে এক্সের ফাইনাল মান। এখন বলা হচ্ছে এখানে তো স্যার এটা কিছু উল্লেখ করা নাই, তার মানে আমাকে কি করতে হবে স্যার, এটাকে সরল করতে হবে, দেখতে হবে কোনো একটা গেটের ফাংশনের সাথে সে মিলে কিনা। তাহলে দেখো আমরা এটা চিন্তা করি, আমরা উপরটাকে ভাঙলে পাচ্ছি হচ্ছে এ নট ইন্টু বি নট হোল নট, তারপর দেখো এখানে হয়ে যাবে কি স্যার প্লাস, এখানে কিন্তু ডাবল নট হয়ে যাবে, হ্যাঁ, কারণ ওই যে উপর থেকে একটা পাবে, একটা তো আগে থেকেই ছিলই। আর এখানে কি হবে স্যার, এখানে হচ্ছে এ বি একটা নোট ছিল আর উপর থেকে সে আরেকটা পাচ্ছে সূত্র ভেঙে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এক্স ডাবল নোট, অর্থাৎ দুইটা নোট বাদ, এখানে কি দুইটা নোট আছে, তার মানে কি তারা বাদ হয়ে যাবে, তাহলে থাকতেছে হচ্ছে স্যার এ নট বি নট প্লাস এ বি। তাহলে দেখো এ নট বি নট প্লাস এ বি এটা কার ফাংশন, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের ফাংশন, অর্থাৎ এ বি প্লাস এ নট বি নট ছিল কি এক্সক্লুসিভ নর গেটের ফাংশন, এটা হচ্ছে তার অ্যান্সার। এখন দেখো পরবর্তী সার্কিটে কি বলা আছে, পরবর্তী কোয়েশনে কি বলা আছে, পরবর্তী কোয়েশনে বলা আছে উদ্দীপকের সার্কিটের ইনপুট যদি এ বি সি হতো, অর্থাৎ এই এক্সক্লুসিভ নর গেটের ফাংশন আমরা জানি যে এ এক্সক্লুসিভ বি হোল নট, যদি ধরো ফাইনাল ফাংশন এটা, এখন ইনপুট যদি এ বি সি হতো তাহলে এটা ফাংশন কি দাঁড়াতো, এমন দাঁড়াতো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি হোল নট, তাই না? অর্থাৎ ফাইনাল কথা হচ্ছে এক্স নর কখন এক্স হলো 1 হবে, যদি ইনপুট এ বি সি হয় তাহলে কখন এক্স হলো 1 হবে। এটা ইনপুট এ বি সি হোক বা ডিইএফ যা ইচ্ছা তাই হোক না কেন, আমরা জানি 7টা গেটে 7টা মৌলিক সূত্র আছে, যে নিয়ম মেনটেন করে 7টা গেটে তার কাজ সম্পন্ন করে। এখন দেখো এক্স নরের নিয়মটা হচ্ছে ইনপুটে বিজুর সংখ্যা 1 হলে আউটপুট কি হয়ে যাবে স্যার, 0। ওকে, তাহলে দেখো ইনপুটে বিজুর সংখ্যা 1 আছে কিনা, থাকলে সে 0 হবে, কিন্তু অপশন কি যাওয়া হচ্ছে স্যার 1, তাহলে বিপরীতটা সেট হবে। ইনপুটে বিজুর সংখ্যা 1 আছে কিনা দেখো এখানেও আছে, তার মানে কি এটা আউটপুট কি হবে স্যার, এটা 0, এটা বাদ। তাহলে দেখো এখানে ইনপুট আছে কয়টা স্যার, একটা, তার মানে কি এটা আউটপুট কি হয়ে যাবে স্যার 0। তাহলে দেখো এখানে ইনপুট আছে কয়টা, একটা, মানে সরি এখানে 1 আছে কয়টা, একটা, তার মানে এটা কি হবে 0। এখানে 1 ছিল কয়টা স্যার, একটা, এক তো বিজুর সংখ্যা ছিল 150, এখানে 0। এখানে 1 কয়টা, একটা, এক তো বিজুর সংখ্যা ছিল 150, 0। এখানে কি 1 আছে, নাই, যেহেতু নাই তার মানে সে নিয়ম মানে না মানলেই সে কি হয়ে যাবে স্যার 1 হয়ে যাবে। অর্থাৎ এখানে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নরের সূত্র ব্যবহার করে তুমি এটা অ্যান্সার করে দিতে পারো। 19 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 1 0 0 1 1 0 2 এর সমকক্ষ মান কত। এখানে ডেসিমাল দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে, হেক্সাডেসিমাল দেওয়া আছে, বেশ ভালো। তাহলে তুমি দেখো প্রথমে অক্টাল করো, 3টা করে প্যাকেট করো, 3টা 3টা 3টা, তার মানে কি 1 1 দশমিক সংখ্যা 13 এর 2's কমপ্লিমেন্ট কত। এই 13 2's কমপ্লিমেন্ট কত হবে স্যার, 13 2's কমপ্লিমেন্ট, তার মানে কি করতে হবে, আমাকে 13 বাইনের মান বের করতে হবে। আমরা বাইনের মান জানি, 13 বাইনের মান হচ্ছে এইটা, এই যে 1 2 4 এই 8 4 12 আর কত 13, তাহলে কত বিট এখানে দেওয়া আছে সবগুলো 8 বিট। তাহলে আমরা কি করব স্যার, আরও সামনে কয়টা দিব, 4টা শূন্য দিব, দেওয়ার পর এটাকে আমরা ওয়ান্স করব, অর্থাৎ মানগুলোকে উল্টে দিচ্ছি, দেন কি করব স্যার, একটা 1 যোগ করে দিব। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 1 1 0 0 1 1 1 1। তাহলে দেখো এটা কোথাও মিলছে কিনা, এটা হচ্ছে তার 2's, এই যে দেখো এইটার সাথে সে মিলে যাচ্ছে, এইটাই তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, এটাকে আমরা কি করব, চেক করব, বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমাল উভয়ই চেক করব। তাহলে প্রথমত আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করি। অক্টাল বাইনারি কত গুণ, 3 গুণ, অর্থাৎ বাইনারি 3 একক সমান অক্টালের 1 একক, অর্থাৎ অক্টালের 1 একক সমান কি বাইনারির 3 একক, তার মানে 4 1 সমান আমরা লিখব 4 সমান হচ্ছে এটা, আর 1 সমান কি 0 0 1। দেখো মিলছে কিনা, হ্যাঁ মিলে যাচ্ছে, তার মানে এটা একটা কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখব, কারণ হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর খুব ইজি। দেখো এখানে কত আসে, এটা কত আসে স্যার 1, তার মানে এখান থেকে আসছে 1 আর এখান থেকে আসছে কত স্যার 2, অ্যান্সার আছে 2 1, বাট এখানে 2 1 এটা নাই হেক্সাডেসিমাল, তার মানে এটা বাদ। যেহেতু অপশনে মিনিমাম 2টা করে অপশন দেওয়া আছে এবং যেহেতু 2 ইজ নট কারেক্ট অ্যান্সার, সো আমরা বলে দিতে পারি অবশ্যই 1 এবং 3 তার কারেক্ট অ্যান্সার, এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা অনেক চালাকি পরীক্ষা হলেও করতে পারি। দেখো বুলিয়ান রিলেশন এ ইন্টু এ নট ইকুয়াল 0 এর দ্বৈত রিলেশন কি। আমরা জানি দ্বৈত রিলেশন নিয়ম হচ্ছে কোনো সমীকরণে প্লাস থাকলে ইন্টু করতে হবে, ইন্টু থাকলে প্লাসে পরিবর্তন করতে হবে, এবং 0 থাকলে 1 অথবা 1 থাকলে 0। তা দেখো এখানে কি আছে, এ ইন্টু এ নট, তার মানে হবে কি এ ইন্টু পরিবর্তন আমরা হচ্ছে কি এ প্লাস এ নট, এখানে 0 ছিল এখানে কি 1, সো এটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোন ধরনের গেটে দুটি ইনপুট একই মানের জন্য আউটপুট 1। দেখো কোন ধরনের গেটে দুটি ইনপুটের একই মানের জন্য আউটপুট কি হবে 1 হবে, অর্থাৎ দুইটি ইনপুট যদি 0
অথবা 1 হয়, তার আউটপুট কী দাঁড়াবে স্যার? 1 দাঁড়াবে। দুটি ভিন্ন মানের জন্য আউটপুট কী হবে? 0, অর্থাৎ একটা 0 আর একটা 1 যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে হবে কি স্যার? আউটপুট 1, না হয় কি হবে? 0 হবে। তাহলে এটা একমাত্র সম্ভব হচ্ছে স্যার এক্সক্লুসিভ নর গেটে, কারণ বিজোড় সংখ্যক 1 এর মুখোমুখি হবে। ভিন্ন মান মানে বিজোড় সংখ্যক 1 হবে, অবশ্যই এটা এক্স নর গেট। অথবা তুমি 2টা ইনপুটের জন্য এক্স অর এক্স নরের সূত্রটা দেখলেই বুঝে যাবা। ওকে, তারপর দেখো কি বলা আছে, গাণিতিক বা যুক্তিমূলক কাজের ফলাফল অস্থায়ীভাবে কোন রেজিস্টারে জমা থাকে? আমরা জানি এই সব কিছু জমা হয় অ্যাকিউমুলেটর রেজিস্টারে। ওকে, তারপর দেখো কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে বলা হয় মডুলাস বা মোড নাম্বার। এই ছিল অ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজের বার্ষিক পরীক্ষার এমসিকিউ সলভ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো সলভ ক্লাসে। সেই মতো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।